প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজও বাড়ির পথে ছুটছেন হাজার হাজার নগরবাসী। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী আবু সাইদ নিশান, পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, আশুলিয়ার বাইপাইল সড়কে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। শুরুতেই যাচ্ছি আবু সাইদ নিশানের কাছে। ঈদুল ফিতরের দীর্ঘ 9 দিন ছুটির দ্বিতীয় দিনেও সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং লঞ্চের সাইরেন এবং হাঁকডাকে কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি যে পুরানো যে জৌলস সদরঘাটের সেটি কিন্তু ফিরে এসেছে। পদ্মা সেতু হওয়ার পর অনেকটা অকেজো হয়ে পড়েছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল, কিন্তু আজকে এবং গত দিনে আমরা যে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখেছি সেটি কিন্তু প্রমাণ করছে যে সদরঘাট লঞ্চ টার্মিনাল আবার তার পুরনো জৌলসে ফিরে এসেছে। এবং যাত্রীদের সাথে আমরা যেটা কথা বলে জানতে পেরেছিলাম যে গুলিস্তান থেকে কিন্তু সদরঘাট আসার পথে কিন্তু তারা দীর্ঘ একটা যানজটের মধ্যে পড়েছে এবং বিশেষ করে ভিক্টোরিয়া পার্ক থেকে কিন্তু তারা ব্যাগ বোঝাই কাঁধে নিয়ে কিন্তু তারা এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছেন। তবে যাত্রীরা স্বস্তি প্রকাশ করছেন এই জন্য যে তারা কিন্তু বলছেন যে এই যে সদরঘাট লঞ্চ টার্মিনালে যে স্বাচ্ছন্দ্যে তারা প্রিয় মানুষের সাথে ঈদ যাত্রা করতে পারছেন এবং আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন সেটি কিন্তু তারা স্বস্তি প্রকাশ করছেন। তবে আমরা কিন্তু বেশ কয়েকটা লঞ্চ দেখেছিলাম, তারা কিন্তু যাত্রী বোঝাই করে এবং লঞ্চের ছাদেও কিন্তু যাত্রীদের নিয়ে তারা কিন্তু যাচ্ছিলেন এবং ভোর 6টার দিকে কিন্তু আমরা দোয়েল পাখি 1 এই লঞ্চটি কিন্তু ভোলাগামী নাগপুরগামী লঞ্চ সেটি কিন্তু ছেড়ে যায় লঞ্চ টার্মিনাল থেকে একে একে ছেড়ে যায়। এবং নিরাপত্তার কথা যদি আমরা নিরাপত্তার বিষয়ে কিন্তু তারা বলেছে যে এই যে নিরাপত্তায় কোস্টগার্ড এবং যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন এবং যদি অতিরিক্ত ভাড়া এবং অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর অবস্থান নিচ্ছেন। এবং আমরা কিন্তু বেশ কিছু বাইক দেখতে পেয়েছিলাম, সেই বাইকগুলো কিন্তু তারা এই লঞ্চে করে কিন্তু ঈদে ঘরমুখ যাত্রীদের দিকে কিন্তু যারা যাচ্ছেন। এবং আমরা যেটা জানতে পারলাম ঈদ স্পেশাল হিসাবে কিন্তু বেশ কিছু লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু যাচ্ছেন এবং অগ্রিম টিকিটও কাটা যাচ্ছে এখান থেকে এবং যারা মানে সরাসরি এসেও কিন্তু টিকিট কাটতে পারছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। আমরা যাত্রী এবং বিডব্লিউটি এর সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে 50টি রুটে প্রায় 175টি লঞ্চ কিন্তু প্রতিদিন এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায় এবং ঈদ স্পেশাল হিসাবেও কিন্তু বেশ কিছু লঞ্চ কিন্তু তারা এখানে ঈদ উপলক্ষে এনেছেন এবং যাত্রীরা কিন্তু বলছেন যে এই যে অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত তেমন একটা দেখা যায় নাই। তবে শিডিউল বিপর্যয়ের কথা কিন্তু কেউ কেউ আমাদের জানিয়েছেন, যেই লঞ্চটি যখন ছাড়ার কথা তখন কিন্তু ছাড়ছেন না বলে আমাদেরকে যাত্রীরা অনেকে বলেছেন। এবং 5টায় কিন্তু সদরঘাট থেকে বরিশালগামী যে লঞ্চটি যাওয়ার কথা সেটি কিন্তু 6টায় ছেড়ে গিয়েছে। তো এখন পর্যন্ত আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে এইবার ঈদযাত্রা উপভোগ করার জন্য প্রিয় মানুষদের সাথে আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা শেকড়ের টানে বাড়ির দিকে যাচ্ছেন এবং সার্বিক নিরাপত্তা এবং অন্যান্য শৃঙ্খলার জন্য কিন্তু এখানে সব বাহিনী কিন্তু তৎপর রয়েছেন। ইভেন আমরা গোয়েন্দা সাদা পোশাকে কিন্তু গোয়েন্দারাও কিন্তু এখানে তৎপর রয়েছেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই জন্য। এবং বিডব্লিউটিএ থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম এই যাত্রীরা কিন্তু কোনো অভিযোগ যদি করে পেয়ে থাকেন যাত্রীদের পক্ষ থেকে তাড়াতাড়ি ব্যবস্থা নেন এবং ব্যানার ফেস্টুন সহ কিন্তু বেশ কিছু নির্দেশনা কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে দেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার্থে। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। এখন আমরা যাব মুন্সিগঞ্জে সহকর্মী উজ্জ্বলের কাছে সেখানকার খবরাখবর জানতে। বসন্তের যে নির্মল ভোর সেটাকেই কিন্তু ঈদযাত্রায় বেশি সময় বেছে নেওয়া হচ্ছে, কারণ আমরা গেলকালের মতোই দেখেছি যে লম্বা ছুটির দ্বিতীয় দিনে কিন্তু এই ভোরবেলায় চাপ পড়েছে এবং পদ্মা সেতুর
যে টোল প্লাজা ঘিরে লম্বা লাইন কিন্তু ক্রমেই দীর্ঘ হচ্ছে। অনেকে কিন্তু সেহরি খেয়ে ফজরের নামাজ আদায় করেই কিন্তু ছুটছেন এবং আপনারা দেখছেন যে এই মোটর বাইকের যে লম্বা লাইন সেটি কিন্তু অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। অনেকে কিন্তু বাইকে স্ত্রী সন্তান নিয়ে ছুটছেন এবং তারা বলছেন ঝুঁকি ঝামেলা কাটানোর জন্য কিন্তু তারা পদ্মা সেতু দিয়ে একটা উৎসব মুখর পরিবেশে তারা বাড়ি পানে যাচ্ছেন এবং এখানকার যে গেল দিনের যে পরিসংখ্যান সেখানে কিন্তু প্রায় 40,000 যানবাহন এই পদ্মা সেতু দিয়ে বাড়ি পানে গিয়েছে এবং এর মধ্যে কিন্তু প্রায় 10,000-ই ছিল মোটরসাইকেল এবং এই যানবাহনগুলো থেকে কিন্তু তাদের আয় হয়েছে 4,25,00,000 টাকারও বেশি এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ যেটি বলছে যে এখানকার যে তাদের টোল সেই টোল কিন্তু একটি অস্থায়ী টোল বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আজকে ভোর থেকেই চাপ সামলাবার জন্য এবং গতকাল যে ভোরে তাদের হিমশিম পরিস্থিতির কারণে অনেকটা শৃঙ্খলার ব্যত্যয় ঘটে সেটি শৃঙ্খলা ধরে রাখবার জন্য কিন্তু আজকে বিশেষ ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে যে বাকি আরও 8টি স্থায়ী টুল বুথ রয়েছে সেখান দিয়ে কিন্তু অন্যান্য যানবাহনগুলো পার হয়ে যাচ্ছে এবং আজকে কিন্তু ভোরে অনেকটা শিশির লক্ষ্য করা গেছে এবং এরকম পরিবেশে কিন্তু যারা এই বাড়ির পানে যাচ্ছেন তারা বলছেন তাদের কষ্ট কম হচ্ছে কিন্তু এই যে চৈত্রের প্রখর দাবদাহ যখন শুরু হয় দুপুরে তখনও কিন্তু যাত্রীর চাপ থাকে সেই কষ্টটা লাঘব করবার জন্য কিন্তু তারা এভাবে যাচ্ছেন এবং পদ্মা সেতুতে কিন্তু এবার নিরাপত্তায় নানা রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ ছাড়াও তো বিভিন্ন সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরাও কিন্তু রয়েছে। পদ্মা সেতু 7টি পয়েন্টে কিন্তু এই নিরাপত্তা কর্মী সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। এছাড়া 126টি যে উচ্চ ক্ষমতার ক্যামেরা স্থাপন করা হয়েছে সেই ক্যামেরা থেকে কন্ট্রোল রুমে 4 জন সার্বক্ষণিক পদক্ষেপ গ্রহণ করছেন এবং তারা বলছেন যে কোনোভাবে যে কোথাও জট তৈরি হয়ে বিশৃঙ্খল পরিবেশ হতে না পারে বা দুর্ঘটনা প্রতিরোধেও কিন্তু তাদের নানা রকম পরামর্শ দেওয়া আছে এবং কোনোভাবেই যেন এই ফিটনেসবিহীন যানবাহন আসতে না পারে বা ট্রাফিক আইন মেনে চলতে পারে সেজন্য কিন্তু একেবারে ধলেশ্বরীর পয়েন্ট থেকে শুরু করে পদ্মা সেতু মুন্সিগঞ্জ এরিয়ায় কিন্তু নানা রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নির্মল পরিবেশের মধ্যে কিন্তু উপর দিয়ে যে যানবাহন যাচ্ছে ঈদ যাত্রার ঠিক নিচ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে ঈদ যাত্রীদেরকে নিয়ে। তো এই ছিল মুন্সিগঞ্জের মহা পয়েন্ট থেকে ঈদ যাত্রা সবশেষ। আমরা চলে যাব আশুলিয়ায়, সেখানকার ঈদযাত্রার খবর জানাবেন সহকর্মী জয়। আমি রয়েছি এই মুহূর্তে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপালে। আপনারা জানেন যে বাংলাদেশের যে কয়টি যানজট হওয়ার জন্য হটস্পট রয়েছে আগে থেকে আশঙ্কা করা হচ্ছিল, মূলত এইখানে বাইপাল থেকে মূলত যানজটের সৃষ্টি হয়ে থাকে প্রতি বছর। এই যানজট আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে শনিবারে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তীব্র গাড়ির চাপ রয়েছে এবং এই গাড়ির চাপ কিন্তু ক্রমেই বাড়ছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি জানেন যে মূলত 4টি ধাপে আশুলিয়া শিল্পাঞ্চল, সাভার শিল্পাঞ্চল, ধামরাই শিল্পাঞ্চল সহ 4টি ধাপে কিন্তু আপনার গার্মেন্টস কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ছুটি দেওয়া হয়েছে এবং এর ফলে কিন্তু এখন আর ওই মানুষজন কিন্তু বাসায় বসে থাকবে না, তারা কিন্তু খুব দ্রুত বাড়ির পানে ছুটছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে মূলত নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে গাড়ির চাপ বৃদ্ধি পাচ্ছে এবং ক্রমেই কিন্তু এই চাপ বৃদ্ধি পাচ্ছে। এবং যে জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে যে মূলত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান থাকায় এখানে কিন্তু সড়কে কিন্তু যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মূলত সড়কে যে ধরনের প্রতিবন্ধকতা ছিল তা অনেকটাই সরিয়ে ফেলা হয়েছে এবং যানবাহন নির্বিঘ্নে চলাচলের জন্য কিন্তু তারা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি মূলত এই সড়কটি ছাড়াও বাইপাস হয়ে 2টি সড়ক ব্যবহার করা হয়ে থাকে। একটি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে কিন্তু ধামরাই হয়ে কিন্তু টাঙ্গাইলের মধ্য দিয়ে কিন্তু যমুনা সেতু দিয়ে কিন্তু উত্তরবঙ্গ যেয়ে থাকে এবং একই সাথে কিন্তু গাজীপুর হয়ে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে কিন্তু মূলত উত্তরবঙ্গে যাচ্ছে। আপনি জানেন যে মূলত 22 থেকে 24টি জেলার মানুষ
এই নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে থাকে। আমরা আজকে সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে গাড়ির কিন্তু চাপ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং উত্তরবঙ্গগম গাড়ি কিন্তু অপেক্ষা করছে যাত্রীর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে বিআরটিসি এর ডাবল টেকার যে পরিবহন, সেই পরিবহনও কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং একই সাথে কিন্তু আমরা দিন যত গড়াচ্ছে তত কিন্তু আপনার এই পরিবহন মানুষজন উঠছে। মূলত নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে কয়েক কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাড়ির চাপ রয়েছে এবং গাড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু টিকিট কেটে বসে আছে এবং গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য। একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকেও কিন্তু আপনার পরিবহন করতে দেখছি মানুষজনকে। তবে ট্রাফিক পুলিশ যেটি বলছে সেটি হচ্ছে যে মূলত ফিটনেসবিহীন গাড়িগুলো যেগুলো রয়েছে এবং বিশেষ করে ট্রাকে পরিবহন যাত্রীদের পরিবহন করা যাবে না, এটিও তারা মাইকিং করছে, কিছুক্ষণ পর সচেতনতা বৃদ্ধি করছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, মূলত আপনি জানেন যে ঢাকা অঞ্চল শিল্প অঞ্চল অধ্যুষিত একটি এলাকা, সেখানে কিন্তু প্রায় 8 থেকে 10 লক্ষ শ্রমিক কাজ করে থাকেন এবং তারা কিন্তু 3-4টি কাফেলায় কিন্তু ইতিমধ্যেই উত্তরবঙ্গে গিয়েছে এবং শেষ কাফেলার যাত্রী হিসেবে কিন্তু আজকে এবং কালকে তারা বাড়ি পৌঁছবে। তো নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়কের সড়কে ভোগান্তি সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা আরো বিস্তারিত তথ্য জানতে চলে যাব মানিকগঞ্জের পাটুরিয়াতে। সেখানে রয়েছে সহকর্মী তার কাছে চলে যাচ্ছি। হোসেন জয়, তো আপনি যেভাবে বলছিলেন মানিকগঞ্জের ঘাট এলাকাও কিন্তু এখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধীরে ধীরে কিন্তু যাত্রী এবং যানবাহন সংখ্যা বাড়ছে। তো এটা আমরা সকাল থেকে দেখছি আর মাত্র 1 থেকে 2 দিন বাকি রয়েছে। শেষ মুহূর্তে কিন্তু যারা তাদের ঘরে ফিরছে তারা কিন্তু আসলে একদম খুব স্বস্তি নিয়ে এই ঘাটটি পার হচ্ছে। আমরা আমরা দেখছি যে দূরপাল্লার যে যানবাহন তার থেকে ছোট যানবাহনের সংখ্যা সবচাইতে বেশি রয়েছে। তো তবে ধীরে ধীরে বলছিলাম ধীরে ধীরে যাত্রী এবং যানবাহন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজকে শেষ মুহূর্তে যারা এখানে যাচ্ছে তারা একদম বলছে যে আমরা তাদের সাথে কথা বলেছি যে স্বস্তি নিয়ে কিন্তু তারা যাচ্ছে। মহাসড়কেও ওই রকম তারা ভোগান্তি পায়নি যারা এখন পর্যন্ত এসেছে। সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়ায়, এর আগে ছিলাম আশুলিয়া, মুন্সিগঞ্জ ও ঢাকায়।